এবং সাধারণ সম্পাদক জননেতা শিয়াল ভাই সহ আখাউড়া উপজেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার খুরশিদ আলম ভূঁইয়া, যুবদলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এভাবে ইফতার মাহফিল আমরা অতীতে করতে পারি নাই, 2 যুগ প্রায়। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের সহযোগিতায় দয়ায় আমরা আজকে এই মাহফিলটি করতে পেরেছি। আজকে পুলিশ আমাদেরকে মারপিট করে না, মামলা দেয় না, দৌড়ানি দেয় না, যা আল্লাহর ইচ্ছা। তো সামনে আমাদের নির্বাচন আসবে। আমাদের নির্বাচনে আমরা আশা করি, বিশ্বাস করি আমাদের কবির আহমেদ ভূঁইয়া আসবে। আপনারা সকলে আন্তরিকভাবে দোয়া করবেন এবং আমাদের রোজার মাস, রোজা যেন আল্লাহ আমাদের কবুল করে, এই কথা বলে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আব্দুল জলিল ভূঁইয়া। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি বাহার কাউন্সিলর। দুঃখিত, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি শাহনাজ খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার সম্মানিত আমির ইকবাল হোসেন, পৌর জামাতি ইসলামের আমির মুর্শেদ আলম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আখাউড়া সরাইল উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান রশিদ টপু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখাউড়া পুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন আখাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি প্রিয় বড় ভাই আব্দুল ভাই এবং সঞ্চালক আছেন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আক্তার খান। আজকের এই ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত জনাব সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বাগত বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কসবা আখাউড়ার নয়নের মণি, আগামী দিনে দানিশ কান্দারি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সহ আখাউড়া জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ইফতারের পূর্বে বক্তব্য শুধু একটি কথা বলবো, আমরা গত 15 বছর ব্রিটিশ সরকার পতনের আগে এইভাবে বসার সুযোগ পাই নাই। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আজকে আমাদেরকে বসার সুযোগ দিয়েছে। এইভাবে আখাউড়া বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইফতার করার সুযোগ দিয়েছে। আজকের এই ইফতার মাহফিলে এই আখাউড়া উপজেলার এবং কসবার সমস্ত মানুষের কাছে আমরা এইটুকু বলবো, আপনাদের কপাল ভালো, আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার মতো একজন জনদরদী, দল প্রেমী এবং মানুষের প্রতি তার সহকর্মিতা এবং আন্তরিকতা এরকম একজন নেতা আজকে আগামী দিনে আপনাদের গানের শেষে কাণ্ড ধরতে যাচ্ছে।
ইফতার মাহফিল ইফতারকে সামনে রেখে দোয়া করলে কবুল হয়। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ কবির আহমেদ ভূঁইয়াকে যেন এই কসবা করার এমপি হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। এবং আর কি দোয়া করবেন আগামী দিনে যে এই যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যেন প্রধানমন্ত্রী হিসেবে কবুল করে। সবাই বলে আমিন। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণী রহমান তারেক রহমান জিন্দাবাদ। এই জনপদের আগামী দিনে গানের শেষে কান্ডারি আল্লাহ কবির আহমেদ ভূঁইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর বিএনপির নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান পলাশ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আখাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অংশগ্রহণ করতে আয়োজিত আজকের ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আখাউড়ার মাটির মানুষের নেতা জনাব আব্দুল আব্দু ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক, ছাত্রদলের সাবেক সোনালী ফসল, দক্ষ সংগঠক, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হাজী সিরাজ ভাই। একটু পরেই লন্ডন থেকে আপনাদের আমাদের কাঙ্ক্ষিত, আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, সমগ্র ব্রাহ্মণবাড়িয়া যার নেতৃত্বে উজ্জীবিত দক্ষ সংগঠক আখাউড়া কসবার মাটি ও মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের ইফতার মাহফিলের বিশেষ অতিথি রাজনৈতিক বিশ্লেষক, দক্ষ সংগঠক, ছাত্রদলের সোনালী ফসল, বিশিষ্ট কলামিস্ট, আমার বন্ধুবর সাবেক যুবনেতা বেলালুদ্দিন সরকার তুহিন ভাই সহ মঞ্চে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আখাউড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ, আখাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমার সকল সঙ্গী বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, ইফতারের পূর্বে বক্তব্য বেশি নয়, আমি শুধু দুটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, এই আখাউড়া একটি জল্লাদের স্থান ছিল। এই আখাউড়া একজন জল্লাদের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। এই আখাউড়া ছিল গুম খুনের রাজত্ব, সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজত্ব। এই গুম খুন রাজত্বের অবসান ঘটাতে হলে আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আলহাজ কবির আহমেদ ভূঁইয়া হল জিয়া পরিবারের অন্যতম সদস্য। জিয়া পরিবার অত্যন্ত বিশ্বস্ত সহচর। আলহাজ বলবেন আমরা এমপি নয়, আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে আমরা মন্ত্রী হিসেবে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আরো একটি কথা বলতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী ফ্যাসিস্টরা আবার উঁকি ঝুঁকি দিচ্ছে আমাদের এই ভাগ্যকে আবার তার পুকুরের থামা করার জন্য। আপনারা সজাগ থাকবেন, কোন আওয়ামী ফ্যাসিস্টদেরকে অবশ্যই এই আখাউড়া কসবা সব ব্রাহ্মণবাড়িয়ায় তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না, তাদেরকে স্থান দেওয়া যাবে না। কেউ যদি আমাদের দলের এই ফ্যাসিস্টের সাথে আঘাত করেন, আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ গড়ে তুলব ইনশাআল্লাহ। পরিশেষে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আখাউড়াবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আখাউড়া উপজেলা পৌর বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ পলাশ ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিজ্ঞ আইনজীবী, কসবা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি
ফখরুল ভাই। আখাউড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার পার্টির সম্মানিত সভাপতি আব্দু ভাই উপস্থিত আছেন ভার্চুয়ালি। আমাদের কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা, যিনি এই বিগত 17 বছর কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে ইনশাআল্লাহ নেতার মঞ্চে অগ্রভাগে আছেন, আমাদের মহান নেতা কবির আহমদ ভূঁইয়া সাহেব। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, রাজপথের নরক সৈনিক, কারানি জাতীয় নেতা সিরাজ ভাই। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় যুব দলের অন্যতম নেতা তহিন ভাই সহ কসবা আখাউড়া উপজেলা এবং সরাইল উপজেলা, বানসার উপজেলা এবং আখাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলবো, এই কসবা আখাউড়ার মাটিতে আমাদের অন্য কোন নেতা নাই, এক নেতা। সেই নেতা কে? আমি আমার এই কবির ভাইয়ের সাথে রাজনীতি শুরু থেকে বলে আসছি, কসবা আখাউড়া में दूसरा कोई नेता नहीं, एक नेता वो कौन? কবির ভাই, কবির ভাই, কবির ভাই। ইনশাআল্লাহ আগামীতে কবির ভাইয়ের সাথে ইতিমধ্যে যারা আমার কবির ভাইয়ের সাথে নেতার সাথে সংগ্রাম করেছেন, প্রতিযোগিতা করেছেন, অচিরেই তারা ইনশাআল্লাহ এই রাজপথে বিলীন হয়ে গেছেন, কেউ রাজপথে আর নাই। একমাত্র নেতা কবির আহমদ ভূঁইয়া, তাকে নিয়ে আমরা ধানের শীর্ষে কসবা আখাউড়া থেকে ইনশাআল্লাহ এমপি পদে নির্বাচন করাবো, নির্বাচিত হবেন এবং ইনশাআল্লাহ সর্বোচ্চ করে বিজয় হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে কসবা আখাউড়া সবাই দিতে হবে। সবাইকে সালাম। আমি কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আখাউড়া উপজেলা এবং পৌর বিএনপির আজকের ইফতার পার্টিতে এবং দোয়া মাহফিলে স্বাগত আমাদের পরিচালনা হাতে করা সংগঠন বাংলাদেশের জনগণ বারবার ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, বাংলাদেশের রাজনীতিতে তিনবার বিএনপি। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হল আমাদের এই এলাকার জননেতা জনাব কবির আহমেদ ভূঁইয়া ধীরে ধীরে সংগঠনটি করে আজকের এই পর্যায়ে নিয়ে এসছে, কিন্তু যারা হামলা নির্যাতন ভয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছেন 5ই আগস্টের পরে, তারা বলছে আমরা ভাই বিএনপি করি। আমরা কিন্তু বিএনপি করা কোনো অপরাধ নয়, কিন্তু তারা বলতে চায় যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরকে আওয়ামী লীগের পুনর্বাসন করতে দেওয়া যাবে না, যাবে না। কসবা আখাউড়া বিএনপি আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগামী দিনে ধানের শীষের প্রতীক পাবেন ইনশাআল্লাহ তিনি। এই কারণে বলছে আজকে 3 লক্ষ ভোট রয়েছে কসবা আখাউড়া, এমন কোন ইউনিট নাই আমাদের কবির ভাইয়ের নেতৃত্বে গঠন হয় নাই। আমাদের কোন শত্রু নাই। আমাদের কথা হলো যারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করবে, আওয়ামী লীগের পাশে দূষণ, যারা টেলিফোনে বলবে আমার সৈন্য ভালো না, আমি রাজনীতি ছেড়ে দিতে চাই, আবার শুরু করব, ওই সব পাইসাবদের রাজনীতি আমরা পছন্দ করি না। রাজনীতিতে কারণ দীপ্ত পরিচালনা আমাদের তারেক রহমানের যোগ্য প্রেতা, যিনি আমাদের এলাকা ব্রাহ্মণ জেলায় নতুন নেতৃত্ব বিকশিত করেছেন, জনাব হাজী সিরাজ ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দকে। এই কারণে বলছে
আগামী দিনের নেতৃত্ব তারই হাতে থাকবে যারা আমাদের বাংলাদেশকে রক্ষা করতে পারবে, যারা আমাদের কসবা খবরাকে রক্ষা করতে পারবে, যারা আমাদের মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারবে। অধিকার বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমাদের প্রিয় নেতা এবং কসবা খবরার দানের শীষের আগামী দিনের মনোনয়ন প্রত্যাশী নন্দিত সংগঠক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিকে তিলে তিলে যিনি করে তুলেছেন, স্বাগত বক্তব্য দিচ্ছেন জনাব কবির আহমেদ ভূঁইয়া। জনাব কবির আহমেদ ভূঁইয়া। আজকে আখাউড়া উপজেলা বিএনপি সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত প্রধান আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাংগঠনিক সম্পাদক ভাই এই যে সামনে গেলে কেউ বোকাম না সিরাজুল ইসলাম সিরাজ উপস্থিত রয়েছে আমাদের প্রিয় উনি বিজ্ঞাপন করেন আখাউড়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন। উপস্থিত রয়েছে বিএনপির অন্যতম সদস্য আমাদের প্রিয় ভাই সঞ্চালন রয়েছে আমাদের প্রিয় উপস্থিতদের থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কষ্ট করে যখন সবারই বছর যাব একটা লাইনের একটা লাইনের সরকারকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিদায় করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন আমরা সবাই এই আন্দোলনের মানুষ, আমরা নির্যাতনের শিকার না। আমাদেরকে কথায় কথা বাড়িতে পুলিশ বানানো হতো, কথায় কথায় মানুষদের সাথে অভদ্র ভাষায় খারাপ ব্যবহার করা হতো, কথায় কথায় আমাদের লোকজনকে ধরে থানায় নিয়ে আসতো এবং বিভিন্ন রকম অত্যাচার বছর তারা একটা রাজনৈতিক দায়িত্ব দেখেছিল। একটা ভয়ঙ্কর পরিস্থিতি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা মোকাবেলা করে বিএনপিকে প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আপনাদেরকে সাথে নিয়ে আমি নিজে থেকে এগুলোকে সুসংগঠিত করেছি। আলহামদুলিল্লাহ বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমান আঠারো উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি এবং অন্যান্য সহযোগী সংগঠন অনেক শক্তিশালী, অনেক অনেক শক্তিশালী। আমি বিশ্বাস করি বর্তমান ধারা যদি অব্যাহত থাকে আগামী দিনে আঠারো উপজেলায় ইনশাআল্লাহ আমরা বিএনপি ইউনিটির জন্য আমরা প্রত্যেক আমি মনে করি যে 95% বিএনপিতে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং অপর অপর সহযোগী সংগঠন 14টা ইউনিট রয়েছে। প্রত্যেকটা উপজেলাকে ইফতার মাহফিলের অংশ কেরাকার উপজেলা বিএনপি আজকের ইফতার মাহফিল। ইতিমধ্যে 5টা ইউনিয়নে এবং ওয়ার্ডে আমরা খুব সুন্দর ইফতার
আমার দাদা শুনুন আপনারা জানেন আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদেরকে আজকের এখান থেকে আমরা কিভাবে প্রত্যেকটা গ্রামীণ প্রত্যেকটা করে আমাদের সাথে এবং আমি আগামী নির্বাচনে দেখ পেটে বইরে নি জায়গা আমি আপনাদের সবার জন্য দোয়া করবো এবং আপনারা সবাই আমাদের দোয়া করবেন যেন আমি সঠিকভাবে উপরা কাজ করতে পারি। উপরের পাশে কালেমা নামাজ রোজা হজ জাকাত এর মধ্যে ব্যক্তিরা কখনোই আমরা কাউকে লোক দেখাতে থাকি হয়তো যেমন রাজনীতি করতে গেলে প্রথমেই কারো না কারো আমাদের কথা বলতে হয়, কারো না কারো বিপদ দেখতে হয়। মানুষের এক মিনিট ধরে আলোচনায় কথা বলা মানে তাকে বিপদ দেওয়া মানে নিতে হবে। আমরা কাজ করবো আমাদেরকে সুন্দরভাবে শুধুমাত্র রোজার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা যেন মসজিদে জামাতে আদায় করতে পারি। মুসলিম ভাইয়েরা থাকবেন এবং আপনাদেরকে বলবো আমাদের কোনো কর্মকাণ্ডের কারণে কখনো কোনো কষ্ট না পায় সেদিকে আমাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে। মা বাবার দোয়া পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান। আমি আপনাদের কথা বাড়ি আমার সালাম প্রত্যেকটা ঘরে ঘরে বসে দিবেন, সালাম প্রত্যেকটা ঘরে দিবেন এবং আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে আমাদের দল থেকে যে শিক্ষা করে আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি খেতাম না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জামাতি ইসলামের সম্মানিত
আমির ইকবাল স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তোরা শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 18 উপজেলা কমিটির সুন্দরভাবে আজকে জনসংখ্যাকে নিয়ে আয়োজন করতে পেরেছেন, সবাই শান্তিভাবে প্রতিফলন পেয়েছেন। আল্লাহ তোরা শুকরিয়া আদায় করেন এবং দেশকে শান্তিময় হিসেবে জাতীয় ঐক্যমত্যে যদি সবাই এক থাকতে পারে আল্লাহ পরীক্ষাভাবে বিদায় নিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 18 উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আজকের ইফতার মাহফিলের শ্রদ্ধাভাজনের সভাপতি জনাব আব্দু ভাই স্বাগত বক্তা হিসেবে উপস্থিত আছেন। কসবা আখড়ার কৃতি সন্তান আমাদের গর্বের দল আলহাজ কবির আহমেদ ভূঁইয়া এখানে উপস্থিত আছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। আজকে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে টোটাল জেলার মধ্যে পর্যায়ক্রমে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ভাইয়েরা আমার, এই আখড়াতে একটি ভঙ্গুর সংগঠন ছিল। এই ভঙ্গুর সংগঠনকে কয়েকমাত্র কবির আহমেদের নেতৃত্বে খাদের কিনারা থেকে টেনে এনে আজকে একটি বিশাল সংগঠনে পরিণত করেছে। ভাইয়েরা, আজকের এই কবির আহমেদ ভূঁইয়া দানবের সাথে লড়াই করেছে। আনিসুল হক একটা হায়না ছিল, আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আজকে খোলা মাঠে আমরা ইফতার করার সাহস পাচ্ছি। আমরা কোনোদিন কথা বলার সাহস পাই না। আমরা প্রাণ খুলে হাসতে পারি নাই, আমরা প্রাণ খুলে কোথাও যেতে পারি নাই। এ হাইনা আনিসুল হকের নির্যাতনের কারণে আজকে কবির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে কসবা আখড়া ঐক্যবদ্ধ এবং তারেক আহমেদ আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, ঐক্য 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 ঐক্যর কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ বিএনপি অনেক শক্তিশালী। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে থাকি এবং ঐক্যবদ্ধভাবে থেকে স্বৈরাচারের মোকাবেলা করতে হবে। আপনারা জানেন বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আজকে সময় যেমন মিডিয়ার ট্রায়াল হয়েছে, ঠিক তেমনি আজকে কয়েকটি সংগঠন মিলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে অপপ্রচার করছে। এই অপপ্রচার থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে সভা সমাপ্ত বক্তব্য রাখলেন। এই পর্যায়ে সমাপ্ত করবেন আমাদের 18 উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জেলা হুসেন আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 18 উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে ইফতার দোয়ার মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, আমি বলবো না, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি থেকে যেসব নেতৃবৃন্দরা এসেছেন তাদেরকে 18 উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। কসবা উপজেলা থেকে যেসব নেতৃবৃন্দ এসেছেন, বাঞ্ছারামপুর থেকে যেসব নেতৃবৃন্দ এসেছেন, বা এই সরাইল থেকে যেসব নেতৃবৃন্দ এসেছেন, তাদেরকে আন্তরিক
কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে এখানে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। এবং দোয়া পরিচালনা করবেন